19 শতকের মানুষ নিজের জীবনে এমন এক যুদ্ধ দেখতে পায় যে যুদ্ধ শুরু হওয়ার 38 মিনিটের মধ্যে শেষ হয়ে যায়। আর ইতিহাসে এমন প্রথমবার হচ্ছিল যে কোনো যুদ্ধের খবর পৃথিবীর অন্যান্য জায়গায় পৌঁছার আগেই যুদ্ধ শেষ হয়ে যায়। আফ্রিকার মধ্যে হওয়া অ্যাংলো-জাঞ্জিবার ওয়ার গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড থেকে ওয়ার্ল্ড শর্টেস্ট ওয়ারের খেতাব পায়। এখন প্রশ্ন হলো, অ্যাংলো-জাঞ্জিবার ওয়ার কোন দুই দেশের মধ্যে হয়েছিল আর কিভাবে মাত্র 38 মিনিটের মধ্যে এই যুদ্ধ শেষ হয়ে যায়? বন্ধুরা, এই যুদ্ধ আরাবিয়ান সির মধ্যে থাকা জাঞ্জিবার আইল্যান্ডে হয়। ইস্ট আফ্রিকার কোস্ট থেকে মাত্র 14 কিলোমিটার দূরে থাকা এই জাঞ্জিবার আইল্যান্ড সুলতানাতে অফ ওমানের কন্ট্রোলে ছিল। সবকিছু ঠিক ছিল, কিন্তু এমন সময় এক শক্তির প্রবেশ হয় যে পলিটিক্সের সাহায্যে আফ্রিকার ইস্ট কোস্ট আর জাঞ্জিবার আইল্যান্ডে নিজের হুকুম চালাতে শুরু করে। হ্যাঁ বন্ধুরা, আমরা কথা বলছি ব্রিটিশ রুলের কথা। ইস্ট আফ্রিকা আর জাঞ্জিবার আইল্যান্ডে ব্রিটিশদের অনেক আগে থেকে চুক ছিল। ব্রিটিশ এই জিওগ্রাফিক লোকেশন কোনোভাবে নিজের কন্ট্রোলে এনে এখানে থাকা রিসোর্সেস নিজের কন্ট্রোলে আনার কথা ভাবছিল। ব্রিটিশ নিজেদের খুব শক্তিশালী ভাবত, বিশেষ করে ইস্টার্ন কাউন্ট্রিজ থেকে। যেহেতু জাঞ্জিবার আইল্যান্ড ওমান এম্পায়ারের আন্ডারে ছিল, তাই ব্রিটিশ এম্পায়ারের যতক্ষণ না এই জাঞ্জিবারকে ওমানের হাত থেকে বের করে না আনা পর্যন্ত এখানে তারা কন্ট্রোল করতে পারবে না। ওই সময় ওমানের সুলতান ছিলেন সাইদ বিন সুলতান। উনি খুব কঠিন সুলতান ছিলেন, তাই উনি কখনো নিজের রুলস কম্প্রোমাইজ করতেন না। তাই উনাকে ওমানের ইতিহাসে লায়ন অফ ওমান নামেও জানা যায়। তাই উনার সময় ব্রিটিশরা জাঞ্জিবার আইল্যান্ডকে নিজের কন্ট্রোলে আনতে ব্যর্থ হয়। 1856 সালে উনার মৃত্যুর পর ওমান দুই দেশে বিভক্ত হয়ে যায়। বড় ছেলে তুয়ানি বিন সাইদ ওমানের সিংহাসনে বসেন, আর ছোট ছেলে মাজিদ বিন সাইদ জাঞ্জিবারকে ওমান থেকে আলাদা করে এক নতুন দেশ বানিয়ে দেন। জাঞ্জিবার যে অনেক আগে থেকে ওমানের কন্ট্রোলে ছিল, মাজিদ বিন সাইদের নতুন দেশকে অনেক আরাবিয়ান দেশ নতুন দেশ হিসাবে মেনে নেয়নি। যেহেতু অনেক আগে থেকে ব্রিটিশরা কোনো সুযোগ পাচ্ছিল না, তাই তারা এই সুযোগকে হাতছাড়া না করে জাঞ্জিবার আইল্যান্ডকে এক নতুন দেশ হিসাবে স্বীকৃতি দেয়। কোনোভাবে অবশেষে ব্রিটিশ জাঞ্জিবারের পলিটিক্সে এন্ট্রি করে নেয়। জাঞ্জিবার আইল্যান্ডের মেন সোর্স অফ ইনকাম এখানে থাকা পৃথিবীর সর্বশেষ স্লেভ মার্কেট। স্লেভ মার্কেট মানে যেখানে গোলামদের ট্রেডিং হয়। গোলামদের আফ্রিকার মেইনল্যান্ড থেকে জাঞ্জিবার আইল্যান্ড পর্যন্ত রশি দিয়ে বেঁধে আনা হতো। অনেক সময় গোলাম রশি খুলে ইন্ডিয়ান ওশিয়ানে জাহাজ থেকে চাপ দিত। অনেক গোলাম রোগে আক্রান্ত হতো, আর অনেকে এই 40 কিলোমিটার জার্নিতে মৃত্যুবরণ করে নিত। তাদের লাশ খুব নির্দয়ভাবে সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হতো। জাঞ্জিবার আইল্যান্ডের মধ্যে থাকা স্লেভ মার্কেটে এদের বেচা হতো। এখানে থাকা ছোট ছোট সেলের মধ্যে কয়েকশো গোলামদের সামান্য হাওয়া আর খাবার দিয়ে রাখা হতো। গোলামদের ট্রেডিং এরকম হতো যে সবার প্রথমে এদের রশি দিয়ে লাইন লাগিয়ে বেঁধে রাখা হতো। এরপর এক একজন গোলামকে চাবুক মেরে, যার চাবুক নেওয়ার যত বেশি ক্ষমতা তার দাম তত বেশি। এরকম সময় যেতে থাকে, আর জাঞ্জিবার আইল্যান্ডের সুলতানও বদলাতে থাকেন। তাদের মেইন সোর্স অফ ইনকাম স্লেভ মার্কেট আর ব্রিটিশদের সাপোর্ট ছিল। সুলতানের জন্য জাঞ্জিবার আইল্যান্ডে এক বিলাসবহুল মহল বানানো হয়, যেটি একদম শ্রী ফন্ডে ছিল। এই মহলে সুলতানের জন্য সব ফ্যাসিলিটিস ছিল যেগুলো ওই সময় কেউ ইমাজিন করতে পারত না। এই মহল ইস্ট আফ্রিকার মধ্যে প্রথম বিল্ডিং ছিল, যেটির মধ্যে ইলেকট্রিসিটি ছিল। এই বিল্ডিং এর বেশিরভাগ অংশ কাঠ দিয়ে বানানো হয়। এখানে থাকা সব বিল্ডিং একটি অন্য বিল্ডিং এর সাথে ব্রিজ দিয়ে ইন্টারকানেক্টেড ছিল। ঠিক এই সময় জাঞ্জিবার আইল্যান্ডে থাকা স্লেভ মার্কেট সম্পর্কে পৃথিবীর মধ্যে খারাপ ইমপ্রেশন যাচ্ছিল। যেহেতু এর কন্ট্রোল ব্রিটিশদের হাতে ছিল, তাই ব্রিটিশ সুলতানকে হুকুম দেন স্লেভ মার্কেট বন্ধ করার জন্য। অনেক চেষ্টা আর এগ্রিমেন্টের পর পৃথিবীর একমাত্র স্লেভ মার্কেট 1873 বন্ধ হয়ে যায়। এর থেকে বোঝা যায় ব্রিটিশদের হাত জাঞ্জিবার আইল্যান্ডে অনেক মজবুত হতে যাচ্ছিল। ফাস্ট ফরওয়ার্ড করে আমরা চলে আসলাম 25 আগস্ট 1856-এ, যখন জাঞ্জিবার আইল্যান্ডের প্রো ব্রিটিশ সুলতানের হঠাৎ মৃত্যু হয়ে যায়। ওনাকে নিজের ভাই খালিদ বিন বার্গেশ খাবারের মধ্যে বিষ দিয়ে মেরেছিলেন, আর জাঞ্জিবারের সুলতান হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করে নেন ব্রিটিশ এম্পায়ারের কোনো অর্ডার ছাড়া। কেননা ব্রিটিশ চাচ্ছিল যে নেক্সট সুলতানও তাদের ইচ্ছা মতো হয়, আর এই কাজের জন্য ব্রিটিশ হামুদ বিন মোহাম্মদকে সিলেক্ট করে তারা। ব্রিটিশরা যখন বুঝতে পারে খালিদ বিন বার্গিসের ষড়যন্ত্র, তখন তারা তার কাছে একটি চিঠি পাঠায়, আর এই চিঠির মধ্যে ডাইরেক্ট ধমকি দিয়ে লেখা ছিল যে 27 আগস্ট সকাল 9টার মধ্যে মহল খালি করতে। জাঞ্জিবারের সুলতান খালিদ বিন বার্গিস নিজের মিলিটারি একজুট করে নিজেকে মহলের ভিতরে বন্ধ করে নেন। ধমকির সাথে সাথে জাঞ্জিবার আইল্যান্ডকে ব্রিটিশ নেভির শিপ চারদিক থেকে ঘেরাও করে নেয়। আগামী 2 রাত মহলে অনেক টেনশন ছিল, আর এর পরের সকালে 8টায় অর্থাৎ আলটিমেটাম শেষ হওয়ার 1 ঘন্টা আগে সুলতানের থেকে ব্রিটিশ কাউন্সিলের কাছে রিপ্লাই আসে যে
কথাবার্তার মধ্যে কম্প্রোমাইজ করতে। ব্রিটিশ কাউন্সিল থেকে রিপ্লাই দেওয়া হয় যে কথাবার্তা তখন হবে যদি আমাদের শর্ত মানা হয়। 8:30 খালিদ আরও একটি চিঠি দেন আর বলেন, আমার জেনজিবারের সিংহাসন ছাড়ার কোনো মন নেই, আর আমার মনে হয় না ব্রিটিশার্স আমাদের সাথে যুদ্ধ করার সাহস করতে পারবে। আবার ব্রিটিশ কাউন্সিল থেকে রিপ্লাই দেওয়া হয় যে আমাদেরও যুদ্ধ করার কোনো মন নেই, আর এর মানে এটা নয় যে আমরা যুদ্ধ করতে পারবো না। আর এই সময় জেনজিবার আইল্যান্ডের মহলের সামনে 2800 গার্ডস খড়া ছিলেন। এর মধ্যে কিছু সিভিল মানুষ, কিছু মহলের গার্ডস আর কয়েকশো সুলতানের সার্ভেন্ট আর স্লেভ মজুদ ছিলেন। এর সাথে সাথে রয়্যাল নেভিকে টক্কর দেওয়ার জন্য মহলের কাছে ইন্ডিয়ান ওশিয়ানে এক শিপও খাড়া ছিল, আর এটা ওই সময়ে 3200 পাউন্ডসের এইচএস ক্লাস ক্রো রয়্যাল ইয়ার্ড ছিল, যেটি 1873-তে কুইন ভিক্টোরিয়ার থেকে জেনজিবার আইল্যান্ডের সুলতানকে গিফট দেওয়া হয়। এছাড়া জেনজিবারের দুটো স্টিম বোটস ব্রিটিশ রয়্যাল নেভির বোটকে টক্কর দেওয়ার জন্য খাড়া ছিল। ঠিক 9টায় যখন সুলতানের জন্য আলটিমেটাম শেষ হয়, তখন ব্রিটিশ নেভির 2 ক্রুজার শিপ আর 3 গানবোটস আর 150 মেরিনস আইল্যান্ডের দিকে আসতে শুরু করে। মনে রাখবেন, এই 150 জন মানুষের মোকাবিলা সুলতানের 2800 গার্ডসের সাথে ছিল। ঠিক 9:02 সময় 3টি গানবোটস রেকন, ট্রাস্ট, স্পেরো মহলের মধ্যে অনবরত গুলি চালাতে শুরু করে। প্রথম এটাকে মহলের মধ্যে থাকা 12 পাউন্ডসের ক্যাননকে ধ্বংস করে দেওয়া হয়। হামলায় সুলতানের রয়্যাল ইয়ার্ডস কিছু সময়ের মধ্যে ধ্বংস করে দেয় ব্রিটিশ নেভির গানবোটস। যেহেতু রয়্যাল ইয়ার্ডস হারবারের মধ্যে খাড়া ছিল, তাই এর উপরের অংশ পানির উপরে ভাসতে শুরু করে, আর এক ক্রু ফরেন ব্রিটিশ ফ্ল্যাগ দেখে সারেন্ডার করে নেয়। ব্রিটিশদের প্ল্যান ছিল খালিদ বিন বার্গিশকে অ্যারেস্ট করে ইন্ডিয়া নিয়ে যাবে, কিন্তু সুলতান প্রথম অ্যাটাকের পর নিজের অন্য আরব সাথীর সাথে পালিয়ে যেতে সফল হয়ে যায়। সুলতানের 2800 সোলজার্সের মধ্যে 500 সোলজার্স খুব বেশি বোম্বার্ডের কারণে মারা যায়। ব্রিটিশ নেভি টোটাল 500 সেল, 4100 মেশিন গান রাউন্ড, 1K রাইফেলস রাউন্ড ফায়ার করে। 9:37 ব্রিটিশ সোলজার্স মহলের ভিতরে ঢুকতে সফল হয়, আর ভিতরে থাকা প্লেস গার্ডস ব্রিটিশ ফ্ল্যাগ থেকে সারেন্ডার করে নেয়। ঠিক 1 মিনিট পর অর্থাৎ 9:38 ব্রিটিশ অফিসার্স মহলের সাথে থাকা সুলতানের ফ্ল্যাগ ফেলে নিজের ফ্ল্যাগ উত্তোলন করে, আর এখানেই 38 মিনিট পর্যন্ত চলা যুদ্ধ শেষ হয়ে যায়। আশা করছি যে মিডিয়ার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।